এফ ডাবল ই ডি ফিড ফিড মানে খাওয়ানো এখন বলো আমি খাওয়াতে চাই আমি লিখতে চাই আমি পড়তে চাই আমি ঘুমাতে চাই আমি তার সাথে ঘুমাতে চাই I want to sleep with him. I want to sleep with him. আমি একটি কলম চাই I want a pen. আমি একটি কলম পেতে চাই পাওয়া কি পাওয়া পাওয়া গেট গেট মানে ভালো বলো আমি পেতে চাই আমি পেতে চাই আমাদের আজকের টপিকসের মূল যে কথা সেটা হলো ওয়ান বাদ দিয়ে কোনো সেন্টেন্স হবে না আজকে যদি 1000 সেন্টেন্স বলি সব ওয়ান থাকবে আমি পেতে চাই তো তোমার তুমি বলি চুপে যাওয়া যাবে না একটা সমান গতি একটা আই ওয়ান্ট আ পেন আই ওয়ান্ট আ পেন আই ওয়ান্ট টু গেট পেতে চাই আমি পেতে চাই আই ওয়ান্ট টু গেট বলো দেখি আমি পেতে চাই আমি একটি কলম পেতে চাই বলো আমি যদি আমার সাথে বলবো আই ওয়ান্ট আমার মতো বলবো আই ওয়ান্ট I want to get 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 a pen I want to get a pen I want to get a pen এর মানে কি আমি একটি কলম পেতে চাই আমি একটি চাকরি পেতে চাই বলো I want to I want a pen job I want to get a job তাই না আমি একটি চাকরি পেতে চাই I want to get a job ঠিক আছে বলো আমি একটি বই পেতে চাই I want to get মানে মনে হয় তাহলে তার মনে হবে যদি 50 জনকে নিয়ে আমি এই কাজটা 15 দিন চালাই 15 দিন পর 50 জনের মধ্যে ফার্স্ট যদি একজন বের একজন বের না ফার্স্ট যে ফার্স্ট বের হবে শুধু সে না কমপক্ষে ফার্স্ট সেকেন্ড থার্ড এই তিনজন দারুণ পারফরমেন্স করবে সেই তিনজনের মধ্যে একজন হবে বুঝতে পেরেছি বলো আমি চাই আমি চাই আমি চাই আমি পেতে চাই I want to get তাই না তাহলে আমি চাই আমি পেতে চাই আমি পেতে চাই আমি যেতে চাই আমি নিতে চাই I want to take তাই না আমি বলতে চাই I want to talk আমি খেলতে চাই I want to play আমি একটি বই পেতে চাই I want to get a book আচ্ছা আমি বাজারে যেতে চাই I want to go to market একসাথে বলো দেখি I want to go to market আবার বলো I want to go to market আবার I want to go to market তোমার মধ্যে দুই তিনজন আছে যারা করে কি মানে সব কি বলবো সবার শুরু হচ্ছে বুঝছেন তাই লেখা দেবো না দিন আছে না দুই তিন যা আমি যেটা বলতে বলি তুমি বললেই তোমার দায় সারা এটা মনে করতে শিখতে পারবে না তুমি আর এখানে বলবো তুমি ইংরেজ তুমি স্বাভাবিক বলবো বাংলা ধরে বলো কিভাবে বলবো আমি একটি বই পেতে চাই আই ওয়ান্ট টু গেট আ বুক আমি তোমার সাথে খেলতে চাই আই ওয়ান্ট টু প্লে উইথ ইউ আমি ট্রেনে করে অফিসে যেতে চাই আই ওয়ান্ট টু গো টু অফিস বাই ট্রেন স্বাভাবিক ইজি নরমাল কথা বলবো নরমাল সেন্স নরমাল মাইন্ড নরমাল মুখের স্পিচ সব নরমাল তুমি নরমাল তাহলে সব ঠিক আছে বলো আমি চাই আমি চাই আমি যেতে চাই আমি তার সাথে যেতে চাই আমি তার সাথে বাজারে যেতে চাই তার গেল I want to go to market with him I want to go to market with him তাই না বলো দেখি আমার সাথে I want to go to market with my father তার মানে কি হলো আমি আমার বাবার সাথে বাজারে যাই ফাদার বলার সময় গিয়ে ফাদার
রয়ের উচ্চারণ কম হয়, শর্ট উচ্চারণ, মানে বোঝা যাবেই না। আই ওয়ান্ট টু গো টু মার্কেট উইথ মাই ফাদার, মানে ফাদার কি বলছো, রয়ের উচ্চারণ বোঝা যাবে না, তাহলে ঠিক আছে। বুঝা বুঝছো? ফাদার, আই ওয়ান্ট টু গো টু মার্কেট উইথ মাই ফাদার, এটা হবে না। ফাদার, তারপরে সাউন্ড লেস হয়ে যাবে, বোঝা যাবে না। ফাদার বলবে তুমি, অ্যাকচুয়ালি এটা না হলে তুমি ফাদার বলবে, এটা না। অ্যাকচুয়ালি তুমি ফাদার বলবে, কিন্তু ফাদারের লাস্ট সাউন্ড যেটা র, এই ওয়ান উচ্চারণটা একদম লেস হয়ে যাবে। আই ওয়ান্ট টু গো টু মার্কেট উইথ মাই ফাদার, বুঝছো? আচ্ছা এখন বলো, আমি চাই, আমি চাই, একসাথে, আই ওয়ান্ট, একসাথে, আমি চাই, আমি যেতে চাই, আমি যেতে চাই, আমি খেলতে চাই, আমি নাচতে চাই, আই ওয়ান্ট টু ডান্স, আই ওয়ান্ট টু ডান্স। আচ্ছা, আমি যাব, বলো, আমি যাব, উইলে বলো, আমি যাব, আই উইল গো। আচ্ছা, আমি অফিসে যাব, আমি অফিসে যাব, হ্যাঁ, আমি অফিসে যাব, আই উইল গো টু অফিস। একসাথে বলবি, আমি অফিসে যাব, আমি আমার অফিসে যাব, বলো বলো বলো, হ্যাঁ, আই উইল গো টু মাই অফিস। আবার, আমি চাই, আমি যাই, আমি যাব, আই উইল গো। মানে চেঞ্জ করতে উঠতে আই, মানে আই উইল, তারপরে উইল, তাই না? স্পেলিং এ শর্ট হবে, সাউন্ড শর্ট, স্পেলিং এ সাউন্ড শর্ট, আই উইল গো। মানে উইল তোমাদের মনে করছে রস্য, রস্যই ল, শরীর কোনো দরকার নেই, বুঝছো? আচ্ছা এখন বলো, আমি চাই, আমি চাই, আমি যাই, আমি যাব, আই উইল গো, আমি যাব, আই উইল গো, বলো, আই উইল গো, আই উইল গো, আমি যাব, আমি অফিসে যাব, আই উইল গো টু অফিস, অফিস, অফিস না হবে না, অফিস, আমি অফিসে যাব, আমি আমার অফিসে যাব, আমি আমার অফিসে যাব, আই উইল গো টু মাই অফিস, আমি আমার অফিসে যাব, আই উইল গো টু মাই অফিস। আমি বাসে করে আমার অফিসে যাব, আই উইল গো টু অফিস বাই বাস, আই উইল গো টু অফিস বাই বাস, তাই না? আচ্ছা, আমি সকাল 7টায় আমার অফিসে যাব, ওইটা আমরা ওটা না করে এম এম বলবো, সকাল 7টা কি 7 am, তাই না? তাহলে আই উইল গো টু মাই অফিস এট 7 am, ক্লিয়ার? আচ্ছা আবার বলো, আমি যাই, আমি যাব, আমি আমার অফিসে যাব, আই উইল গো টু মাই অফিস, টু বলবো, তাই না? আই উইল গো টু মাই অফিস, একসাথে, আমি যাই, আমি যাব, আমি অফিসে যাব, আমি আমার অফিসে যাব, আমি আমার অফিসে বাসে করে যাব, আমি আমার অফিসে বাসে করে যাব সকাল 7টায়, right, I will go to my office by bus at 7 am. দেখো সেন্টেন্সটা ছোট্ট, আমি যাই, তারপরটা হলো আমি যাব, আই উইল গো। এটাকে দেখো কতগুলো কথা বললাম, আই উইল গো টু মাই অফিস বাই বাস এট 7 am, বিশাল সেন্টেন্স হয়ে গেছে। আমরা, তোমরা এখানে যারা আছো আমার কথা বাদ দাও, তোমরা যতগুলো ইংরেজি জানো, যদি তোমরা মানে বলার কোনো ইয়ে পাইছি, এনভায়রনমেন্ট পাইছি, যেখানে বলা যায়, বলতে বলতে অভ্যস্ত একটু বলে যা নতুন কোনো মানে ওয়ার্ড, ভোকাবুলারি ওয়ার্ড ধরবে না, যা তোমরা জানো তা দিয়ে তোমরা সারাদিন ইংরেজি বলতে পারো, শেষ হবে না, ইংরেজি ওয়ার্ড শেষ হবে না, কিন্তু বলার এনভায়রনমেন্ট নাই। আজকে প্রথম যখন সেন্টেন্স বলা শুরু করি, তখন বলার তোমাদের কেমন লাগছিল এখন বিচার মেনে নিচ্ছি। আমরা আগামীকাল অনেক বেশি শিখবো, কিন্তু তোমাদের টাইমিং হচ্ছে, মানে তোমার ক্লাস করবে 3টায়, তুমি 3টা 5-এ আসবে কেন? তুমি 3টা বাজার 5 মিনিট আগে আসবে, কথা বুঝছো? আগামীকাল 16 ডিসেম্বর সব কিছু বন্ধ,
কালকে আমি অবশ্যই মানে লাইভে তো যাবোই, পাশাপাশি তোমরা এক জাস্ট আমার 3টা আগে তুমি আসবা, যদি 2 জন আসো আমি একেবারে 2 ঘন্টা পুরো আমার তো প্ল্যান ছিল আজকে আমি কিছু করবো। কিন্তু তোমরা আসছো কম, আমার ব্যস্ততা, আবার সব মিলে তো হজবড় হয়ে গেল। ঠিক আছে, আজকে আমার আলোচনা না করি, কালকে আজকে এই স্পিকিং এর স্টার্টিং এর যে একটা মজা, এটা কিন্তু আজকে বোঝা যাবে না। তাহলে আমরা আজকে শেষ করি, কিন্তু আজকের আলোচনায় কি হলো